স্যামসাং একটা আমাদের 5G সেট এলো, ঠিক আছে। এটার ক্যামেরাটা কাজ করছে না। কাস্টমারের বক্তব্য হচ্ছে ক্যামেরা আছে না, কোনো ক্যামেরা আছে না। দেখো তোমরা, কোনো ক্যামেরা কাজ করছে না, ব্যাক ফ্রন্ট কিছু কাজ করছে না। আমরা সুবিধার জন্য একটু তাড়াতাড়ি আগে খুলে রেখেছি, তারপরে এবার আমরা বুট ওপেন করছি, তোমরা দেখতে থাকো। তারপরে ক্যামেরাগুলো আমরা খুলে রাখছি, ক্যামেরাটি খুলে আমরা কাজটা করব। এই আমাদের যে সিপিইউটা আছে, আইসিটা, এটা আমরা তুলে আবার নতুন করে রিভল করে দেব। রিভল করলে রিভলের মাধ্যমে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। আমাদের তুলে রিভল হয়ে গেছে, এখন লাগাচ্ছি, আইসিটা তুলে লাগাচ্ছি, আইসিটা লাগাচ্ছি। এখন একদম আগের মতো ঠিকঠাক জায়গাতে বসিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো কাজগুলো। এরকম অনেক যে লেটেস্ট সেটগুলো আছে, প্রায় এরকম কেস আছে আমাদের কাছে। ক্যামেরা কাজ করে না, ক্যামেরা ইস্যু আসে, চার্জ হয় না, বা হঠাৎ করে ডেড হয়ে যাচ্ছে, বা তোমার হ্যাং লোগো হয়ে যাচ্ছে। এই সিপিইউর প্রবলেমের জন্য এই প্রবলেমগুলো আসে, ঠিক আছে। তাহলে সিপিইউ রিভল করলে নতুন করে এটা কাজটা সাকসেস হয়ে যায়। আমাদের সিপিইউটা যে রিভল করছি, একটু দেখো, এই রিভল করছি আমরা। এটা আবার একটু ভালো করে ঘষে নিতে হবে, ভালো করে বল বানিয়ে নিতে হবে। আর আইসিটা তুলেছিলাম, আইসিটা তুলে ক্লিন করছি, ভালো করে ক্লিন করছি। ক্লিনটা না হলে তাহলে কাজটা আবার ভালো হয় না, ঠিক আছে। এই সমস্যাগুলো, এই দেখো, আইসিটা তুলে রেখেছি। আমাদের যে সিপিইউ এটা তুলে রেখেছি। এটা থেকে ডেড হয়ে যায় মোবাইল, অনেক প্রবলেম আসে, হ্যাং লোগো আসে, তারপরে ক্যামেরা কাজ করে না, অনেক সমস্যা আসে। তারপরে আমরা কাজটা শেষ করলাম, এখন আমরা টেস্ট করব সব লাগিয়ে। আর কথা বলতে বলতে আমাদের কাজটা আমরা শেষ পর্যায়ে এসে গেলাম। আমাদের যে ফেসবুক আছে ওটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবে, ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে থাকলে ফলো করে দিয়ে দেবে, ফলো বাটন চাপ দিয়ে দেবে। আর যাদের এই ধরনের প্রবলেম থাকে সলিউশন করতে পারো আমাদের সাথে এসে যোগাযোগ করে। যারা এই প্রবলেমে ভুগছ মোবাইলের, এই দেখো ক্যামেরা এসে গেছে, সামনে ক্যামেরা এলো, সামনে ক্যামেরা, পেছনে ক্যামেরা, সবগুলো ঠিক আছে, যোগাযোগ করতে পারো।